হে যুবক ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন। ওই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন, যেদিন আপনার জীবনে সব সুখ ও আনন্দ বিলাসকে ধূলিসাৎ করে দেবে। সেই দিনের কথা স্মরণ করুন, যেদিন আপনি হবে নির্জন কবরের একা বাসিন্দা। সেদিনের কথা স্মরণ করুন, যেদিন আপনার সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধন সম্পদ, বন্ধু বান্ধব সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কবরের সংকীর্ণতা ও ঘুটঘুটে অন্ধকারের কথা কি আপনার একবারও মনে পড়ে না? কবরের বিভীষিকাময় ও ভয়ঙ্কর অবস্থা কি আপনার স্মরণ হয় না? কবরের শাস্তির ভয় কি আপনার অন্তরাত্মা প্রকম্পিত হয় না? মুনকার নাকির ফেরেশতার দয় প্রশ্নের সঠিক জবাব কি আপনি দিতে পারবেন? একথা একবারও কি ভেবেছেন? অনুরূপভাবে কবরের অফুরন্ত সুখ ও অনাবিল শান্তির কথা কখনো কি আপনার হৃদয়ে পটে জাগ্রত হয় না? তাই বলছি, হে যুবক ভাইয়েরা, আর দেরি না করে দ্রুত ছুটে আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল ক্ষমার দিকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের দিকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলছেন, তবু কি তারা আল্লাহর কাছে তওবা করবে না এবং তার কাছে মাপ চাইবে না? আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল,